গুড ইভিনিং বন্ধুরা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পরিস্থিতিটা কীরকম ছিল আমাদের। এবার আমরা কারে সব লাগেজ গুছিয়ে নিচ্ছি, এবার হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হোটেলে যাওয়ার আগে আমরা একটা স্টলে ঢুকেছি, এখানে চা খাচ্ছি। চা খাওয়ার পরে আবার এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। এরকম ফুড ছিল: ধোসা, সাম্বার, চাটনি, তারপরে মিষ্টি। আর ব্যাঙ্গালোরের মিষ্টির কোয়ালিটি দেখো কীরকম, আর কত আইটেম, কত রকমের। দেখে মনে হচ্ছে একদম কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গাতে হয়তো এরকম মিষ্টি মিলবে না, এরকম মনে হচ্ছে দেখে। দেখো একদম বাঙালিয়ানা ভর্তি, বাঙালি রয়েছে এখানে প্রচুর। আর এই মিষ্টিগুলোর দেখো সাইজগুলো, মিষ্টিগুলো খুব ভালো। এর আগে আমরা যতবার এসেছি মিষ্টি নিয়েছি এইখান থেকে, খুব সুন্দর মিষ্টি, তবে ভীষণ কড়া মিষ্টিটা, একদম খুবই মিষ্টি। কতগুলো মিষ্টি যেমন আছে না, মিষ্টিটা একটু কম থাকে, এই ব্যাঙ্গালোরের মিষ্টি একদম কড়া মিষ্টি। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার ব্যাঙ্গালোরের রাস্তার জ্যাম দেখো কীরকম। 2.5 ঘন্টার রাস্তা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল, সেইখানে আমাদের লেগে গেছে মনে হয় 4 ঘন্টা। এতটাই রাস্তায় জ্যাম ছিল। অফিস ছুটি হয়ে গেছে, সেই টাইমে আমরা রাস্তায় পড়েছিলাম, এতটা জ্যাম, প্রচুর টাইম লেগেছে। আর ব্যাঙ্গালোরে এত ভালো লাগে এই কারণে, গাছপালা দেখো কীরকম, প্রচুর প্রচুর গাছ রয়েছে। এত সুন্দর লাগছে দৃশ্যগুলি, তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তাটা। আর দু সাইডে গাছ দেখো, আর গাছগুলি অপূর্ব সুন্দর, গাছের সাইজগুলো দেখো কি সুন্দর। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে আমরা ট্রাফিকে দাঁড়িয়ে গেছি, তো দু সাইডে একদম কি বলবো, ফরেস্ট এরকম লাগছে দেখতে, তাই একটু শেয়ার করছি। দেখো গাছগুলো এত সুন্দর। আবার আমরা সিগন্যাল থেকে বেরিয়ে পড়লাম। তো দেখতে থাকো, এই দেখো কারা যাচ্ছে। এইখানে এই গাছগুলোতে এগুলো ফল হয়েছে, দেখো ফলগুলো মনে হচ্ছে আম ধরে ধরে রয়েছে, থোকা থোকা, প্রচুর প্রচুর এরকম ফল রয়েছে এই গাছগুলোতে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার আমরা আবার রওনা হয়েও গেছি, হোটেলে চলেও এসেছি। এসে রাত্রিবেলার ডিনারে এরকম ছিল। এই হোটেলটার নাম দাদা বৌদির হোটেল, একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। এই ডিনার রাত্রিবেলা সেরে নিলাম। সমস্ত দিন পর একদম সবার শরীর টায়ার্ড। সেই বাড়ি থেকে বেরিয়েছি সকালবেলা 7টার সময়, আর এইখানে এখন বাজছে এটা 9:30 10টা। ডিনার চলছে ব্যাঙ্গালোরে, হোটেলে ডিনার হচ্ছে। এরপরে গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা। এবার আমরা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নার্সিংহোমে এসেছি, এখানে একটু চেক আপ করবো। তো নার্সিংহোমের থেকে বেরিয়ে গিয়ে দেখো না, এইখানে দেখো এই গাছগুলো সেম মনে হচ্ছে সুপারি গাছ, আর এত হয়েছে সুপারির মতো। ওইখান থেকে বেরিয়ে এসে আবার আমরা এখানে ব্রেকফাস্ট করছি। এটা
ব্যাঙ্গালোরে পৌঁছানোর পরের দিন সকালবেলার কথা বলছি। এখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে ব্রেকফাস্ট করলাম। এখানে আবার ব্রেকফাস্ট করছি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। আজকে ব্রেকফাস্টে এখানে ধোসা রয়েছে, বড়া রয়েছে, ইডলি রয়েছে, যে যেটা আর কি খাবে। তো আমি বড়া নিয়েছি আর ধোসা নিয়েছি। আর এইটাই তো ব্যাঙ্গালোরের ফেমাস খাবার। ব্রেকফাস্টে এটাই বেশিরভাগ মেলে। এর সঙ্গে যে বড়া রয়েছে, ইডলি থাকে, সাম্বার, চাটনি, খুব ভালো খাবার। আর আমরা সাউথের খাবার খুব পছন্দ করি। তো যাই হোক, এইখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট করে চাও খেলাম এইখানে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বড়ার সাইজগুলো দেখো, অপূর্ব সুন্দর খেতেও। অনেকে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমরা 15-16 বছর ধরে ব্যাঙ্গালোরে যাওয়া আসা করছি। তো এখানে থেকে খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। অনেকের ভালো লাগে না, সব খাবারের টক থাকে তো, তার জন্য। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার রুমে চলে এসেছি। হোটেলে চলে এসে কিছুক্ষণ বাদে দেখো আবার আমাদের এখানে আইসক্রিম পার্টি হচ্ছে। এটাকে রাজভোগ বলে, আইসক্রিম, খুব টেস্টি খাবার। তারপরে এই দেখো অর্ডার দেওয়া হয়েছিল, রাত্রিবেলার প্রোগ্রাম রয়েছে, বাড়িতেই রান্না হবে। ব্লিঙ্কিট থেকে এই সব অর্ডার দিয়ে নিয়ে আসা হলো। এখন দুপুরবেলা হোটেলেই খেতে যাব, সেটাও শেয়ার করব। তার আগে এই যে আমাদের আইসক্রিম খেতে খেতে অর্ডার দিয়েছিলাম, এইগুলো সব চলে এসেছে। কী কী এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছে পেয়ারা, শসা, চা পাতা, গাজর, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, অনেক কিছু রয়েছে। এইসব ব্লিঙ্কিট থেকে আনা হলো, আর বাজার থেকে নিয়ে আসা হয়েছে, ওইসব শেয়ার করা হয়নি। এইগুলো করার পরে আবার এই দেখো হোটেলে এসেছি দুপুরবেলা।